আমরা প্রায় সকলেই আলিবাবা ও 40 চোর নামে সেই বিখ্যাত গল্পের কথা শুনে এসেছি। এই গল্পেরই সংস্কৃত অনুবাদ করেন শ্রী গোবিন্দ কৃষ্ণমোদক এবং এর নাম দেন চোর তত্ত্বরিংসী কথা। 12টি ভাগে বিভক্ত এই গল্পের প্রথম ভাগ বনগতা গুহা নামে পরিচিত, যার অর্থ হল বনে অবস্থিত একটি গুহা। গল্পটি শুরু হয় প্রাচীনকালের এক পারস্য নগরে, যেখানে কশ্যপ এবং অলিপর্ব নামে দুই ভাই বসবাস করত। নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্ম হওয়ায় তাদের পিতার কোনোদিনই আর্থিক অবস্থা ভালো ছিল না। সেই কারণেই মৃত্যুর পূর্বে ভবিষ্যতের অনিশ্চয়তার কথা ভেবে তার যতটুকুই সম্পত্তি ছিল তা তার দুই ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। তবে ভাগ্যে তাদের অন্য কিছুই লেখা ছিল। পিতার সম্পত্তির সমান ভাগ পেয়েও একদিকে কশ্যপ এক ধনীর কন্যাকে বিয়ে করে নগরের আরও অন্যান্য বণিকদের সমকক্ষ হয়ে ওঠে এবং বিলাসিতায় মত্ত হয়। অন্যদিকে ছোট ভাই অলিপর্বর অবস্থা আগের মতোই থেকে যায় এবং তার শ্বশুরেরও আর্থিক সচ্ছলতা না থাকায় তার আর্থিক অবস্থার কোনো উন্নতি ঘটে না। ফলস্বরূপ অলিপর্বা ও তার স্ত্রী সন্তানকে নিয়ে একটি ছোট্ট কুটিরে করুণাময় অর্থহীন এক জীবনযাপন করতে থাকে। সঙ্গে থাকে তার পোষ মানানো 3টি গাধাও। অলিপর্বার প্রতিদিনের দিনযাপন ঠিক এই রকম। সে ভোরবেলায় ঘুম থেকে উঠে বনে যায় এবং সেখান থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করে আনে। সেই কাঠ সে নগরে গিয়ে বিক্রি করে এবং অন্য সংস্থান করতে থাকে। এমনই একদিন সে ভোরবেলা জঙ্গলে কাঠ কাটতে গিয়ে হঠাৎ করে আকাশে ধুলো রাশি দেখতে পায়। সাধারণত সেই জঙ্গলে মানুষের কোনো আনাগোনা না থাকায় কোনো রাজপুরুষের অবস্থান থাকবে এটি অসম্ভব। অলিপর্বা অনুমান করে নিশ্চয়ই কোনো দুর্ধর্ষ দস্যু দলের ঘোড়ার খুঁড়ের আঘাতে সেই ধুলোরাশি দেখা দিয়েছে। এই ভেবে সে নিজের প্রাণ বাঁচাতে একটি গাছের পেছনে লুকিয়ে পড়ে এবং ততক্ষণ অবধি সে সেখান থেকে বের হয় না যতক্ষণ না দস্যুরা সেই জায়গা ছেড়ে যাচ্ছে। ঠিক তখনই অলিপর্বার অনুমান করা সেই অশ্বারোহী দস্যু দল একটি বিশাল পর্বতের পাদদেশে এসে দাঁড়ায়। গাছের আড়াল থেকেই অলিপর্বা তাদের গুণে দেখে এবং তারা সংখ্যায় প্রায় 40 জন। সে আরও লক্ষ্য করে পর্বতের পাদদেশে অবস্থিত একটি গুহার সামনে এসে একে একে তারা নিজ নিজ ঘোড়া থেকে নেমে যায়। ঘোড়াগুলিকে গাছের শাখায় বেঁধে দিয়ে তাদের গলায় ধানের বস্তা বেঁধে দেয়, যাতে তারা স্থিরভাবে একই স্থানে দাঁড়িয়ে থাকে। এরপর তারা নিজ নিজ বোঝা নিয়ে সেখান থেকে অগ্রসর হয়। অলিপর্বা এটি দেখে অনুমান করে নিশ্চয়ই বোঝাগুলি মহামূল্যবান মণিমাণিক্যে ভরা। ঠিক তারপরেই সেই 40 জন দস্যুর মধ্য থেকে বিশিষ্ট আকারের একজন সেখান থেকে বেরিয়ে আসলে অলিপর্বার মনে হয় সেই ব্যক্তি দস্যু দলের অধিপতি বা লিডার। সেই অধিপতি বা লিডার গুহার সামনে এসে দাঁড়ায় এবং এক মন্ত্র পাঠ করতে শুরু করে। মন্ত্রটি ঠিক এই রকম: হে স্কন্দরাজ, তোমাকে প্রণাম। হে চৌর্য বিদ্যা চর্চার গুরু, হে দস্যুদেব, দয়া করে এই দরজাটি খুলে দিন। হঠাৎ করেই মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গেই অলিপর্বার চোখের সামনেই অলৌকিকভাবে গুহার দরজা আপনা আপনি খুলে যায়। এরপর সেই দস্যুদল একে একে গুহার মধ্যে প্রবেশ করে। সর্বশেষে দলের অধিপতি গুহায় প্রবেশ করলে গুহার দরজা আপনা আপনিই বন্ধ হয়ে যায়। তারা সবাই গুহার মধ্যে চলে যাওয়ার পর কিছুক্ষণ সময় অতিবাহিত হলেও অলিপর্বা গাছের আড়ালেই লুকিয়ে থাকে, কারণ সে ভয় করে সেখান থেকে বেরোলেই যদি দস্যুরা গুহা থেকে বেরিয়ে তাকে আক্রমণ করে তবে তার মৃত্যু নিশ্চিত। এই ভেবে আরও কিছু সময় অতিবাহিত হয় এবং পুনরায় গুহার দরজা খুলে এবং সবার আগে দলপতি এবং তাকে অনুসরণ করে বাকি দস্যুরাও বেরিয়ে আসে। এবার দলপতি আরও একটি মন্ত্র পাঠ করে। মন্ত্রটি হল: হে স্কন্দরাজ, হে দস্যুদেব, তোমাকে প্রণাম। হে চৌর্যপটুত্ব ও উপদেষ্টার দেবতা, কৃপাপূর্বক দ্বারটি বন্ধ করুন। মন্ত্রপাঠের সঙ্গে সঙ্গেই গুহার দরজাটি পুনরায় বন্ধ হয়ে যায়। একদিকে গাছের আড়ালে লুকিয়ে থাকা অলিপর্বা মন্ত্র দুটি ভালো করে শুনে প্রায় মুখস্থই করে ফেলে। এরপর দস্যুদল পুনরায় ঘোড়ায় চেপে সেখান থেকে চলে যায়। অলিপর্বা সেই জঙ্গলে একা থেকে গেলেও গাছের আড়াল থেকে বেরোয় না। সে ভয় করে
যদি সে সেখান থেকে বেরোয় এবং দস্যুরা ভুল করে ফেলে যাওয়া কোনো কিছু আনতে এসে তাকে দেখে ফেলে, তাহলে সে খুব বড় বিপদে পড়ে যাবে। এই ভেবে কিছু সময় অতিবাহিত হতে থাকে এবং সর্বশেষে তার ভয় কাটলে সেখান থেকে বেরিয়ে আসে। কৌতূহলী মন নিয়ে ঘটনাটি যাচাই করার জন্যে সে গুহার সামনে এসে দাঁড়ায় এবং সর্বপ্রথম মন্ত্রটি পাঠ করে। ফলস্বরূপ সঙ্গে সঙ্গেই গুহার দরজা খুলে যায় এবং তৎক্ষণাৎ সে ভেতরে প্রবেশ করে। প্রবেশ করা মাত্রই সে সামনের দৃশ্য দেখে চমকে যায়। সে দেখে গুহার ভেতরে রাশি রাশি আকারে খাদ্যদ্রব্য, সোনা রূপো, দামি বস্ত্র সবকিছু সাজিয়ে রাখা আছে। এতদিনের প্রায় অর্থহীন জীবনে সে এরূপ দৃশ্য কখনোই দেখেনি। স্বাভাবিকভাবেই সে তার লোভ কোনো মতেই সামলাতে পারে না। এরপর যতটা পরিমাণ সোনা তার পোষ মানানো 3টে গাধা বহন করতে সক্ষম, ঠিক ততটাই এক চামড়ার বস্তায় সংগ্রহ করে গুহার দরজার কাছে নিয়ে আসে এবং গুহার দরজা খোলার মন্ত্র পাঠ করে। দরজা খোলার সঙ্গে সঙ্গেই সে একে একে বস্তাগুলিকে গাধার পিঠে চড়িয়ে দেয় এবং চতুরতার সাথে সেগুলোকে কাঠ দিয়ে পুরো ঢেকে দেয় যাতে লোকের নজর সেখানে না পড়ে। পুনরায় সে দ্বিতীয় মন্ত্রটি পাঠ করে এবং গুহার দরজা বন্ধ হয়ে যায়। এরপরে সে খুব খুশি হয়ে দ্রুত নগরের উদ্দেশ্যে পাড়ি দেয়। বোধহয় এবার তার জীবনটা সুখে শান্তিতেই কাটবে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।